হরিয়ানার বিজেপি সরকারের পুলিশের গুলিতে নিহত কিষাণ আন্দোলনকারী শুভকিরণ সিংহের হত্যার প্রতিবাদে সবর সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি এই হত্যাকাণ্ড ও কৃষকদের ওপর আক্রমণের প্রতিবাদে দেশব্যাপী শুক্রবার কালো দিবস পালন করা হয়। শনিবার হরিয়ানায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত কৃষক শুভকিরণ সিং পুলিশের গুলিতে শহীদ হওয়ার প্রতিবাদে সারা ভারত কৃষক সভা বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দোষী পুলিশ কর্মীদের শাস্তির জন্য হরিয়ানা সরকারকে দাবি জানানো হয়। জানেন যে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সারা ভারত কৃষক সভা প্রত্যেকের যৌথ আন্দোলন 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই আন্দোলন 384 দিন আন্দোলনকারীরা এই রৌদ্রে ভিজে রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে তুষারের মধ্যে দিল্লির 4টি সীমান্ত এলাকার মধ্যে তারা ব্যারিকেড করে রেখেছিল। দাবি ছিল প্রথমত কৃষকদের এমএসপি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে কৃষকদের উৎপাদিত পণ্য ফসল সেখানে কিনতে হবে। কৃষি সংক্রান্ত 3টি আইন যেটা মোদী সরকার পার্লামেন্টে পাস করেছিল সেই 3টি কালা কানুন সেখানে বাতিল করতে হবে এবং কৃষকদের সঙ্গে বসে স্বামীনাথন কমিশন যে সুপারিশ করেছিল C+2 এবং 50% সেই অনুসারে ফসলের ন্যায্য মূল্য দেওয়া, এই দাবিতে 384 দিন আমাদের দেশের কৃষকরা খৌরি সীমান্তে শম্ভু সীমান্তে তারা আন্দোলন করেছে। সেই জায়গার মধ্যে এই কৃষকদের সঙ্গে মোদী সরকারের একটা এগ্রিমেন্ট হয়, তারা দাবি মেনে নেয় এবং 3টি কালা কানুন বাতিল করবে বলে মোদী সরকার জানায় এবং উত্তরপ্রদেশে তারা মন্ত্রী অজয় মিশ্রের ছেলে নেতৃত্বে সেখানে 4 জন কৃষক এবং 1 জন সাংবাদিককে খুন করে এই খুনিদের শাস্তির দাবিতে এবং যারা খুন করেছেন তাদের বিচারের জন্য এই কৃষক আন্দোলন সেখানে দাবি রেখেছিল। সেই দিন তারা বলেছিল তাদের সমস্ত এই যে দাবিগুলার নিয়ে আলোচনা করে এগুলা মীমাংসার জন্য তারা একটা পদ্ধতি বের করবে।